ভ্রমণ পিপাসু মানুষের কাছে পাহাড় হচ্ছে এক আবেগ, আর তা যদি বর্ষায় হয় তাহলে তার কোনো তর্কই চলে না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন ছোট্ট একটা উইকেন্ডে উত্তরবঙ্গের কোথায় যাওয়া যায়। আপনারা যদি পরিচিত ডেস্টিনেশনগুলোকে বাদ দিয়ে অন্য কোনো ঠিকানার খোঁজ করেন, তাহলে আপনাদেরকে বলতে পারি আপনারা এই বর্ষায় একবার মিম ঘুরে আসুন। ছোট্ট পাহাড়ি জনপদ দেখার মতো যে অনেক কিছু আছে তা কিন্তু নয়, কিন্তু এই কুয়াশা মাখা চা গাছের ঘেরাটোপে আটকে থাকা এই জনপদ আপনাকে এনে দেবে এক অনাবিল মানসিক প্রশান্তি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকের 6 জুন। আমরা শিলিগুড়ি থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। এই একটা ইনোভা ক্রিস্টা আর ওইদিকে রয়েছে একটা ইনোভা ক্রিস্টা। দুটো গাড়িতে আমরা যাব। আজকের হচ্ছে একটা অফবিট দেখতে, মানে আজকের প্রথম দিন আমরা যাচ্ছি কোথায়? প্রথম দিন মিম টি এস্টেট। তা সেখানে থাকবো। কালকে যাব আমরা বিজন বাড়ি। তা আজকের এই ব্লগে থাকছে আপনাদেরকে মিম ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভালো লাগবে। চলুন দেখতে থাকুন। ঘড়ি বলছে সময় 11:15। আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। এই পিছনে একটা হোটেল রয়েছে। তা আমরা পাংখাবাড়ি রুটটা দিয়েই যাচ্ছি। আর যদিও বর্ষাকাল এখন পড়ে গেছে এক প্রকার, তবে ওয়েদার এখনও ভালো আছে। আর ওয়েদার ফোরকাস্ট যা দেখেছি, এই কদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এই বৃষ্টির সম্ভাবনা না থাকলে একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে, অবশ্যই আমাদের জন্য হবে সেটা। চলুন দেখা যাক ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়, তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা পাকদণ্ডী পথ পার করে পাংখাবাড়ির যে রাস্তা দিয়ে এলাম সেটাতে এবারে কার্শিয়াং এসে পৌঁছালাম। এই সামনেই দেখছেন কার্শিয়াং শহর, দুপাশেই রয়েছে চা বাগান আর তার মাঝে ছোট্ট সুন্দর শৈল শহর। তবে আমরা কার্শিয়াং থেকে আরও এগিয়ে যাব। আমরা ঘুম থেকে বাঁদিকে রাস্তাটা ধরবো। কার্শিয়াং শহরের মধ্যে আবার একটু জ্যাম থাকে, দেখা যাক আজকে কি অবস্থা আছে। তবে নিচে যেরকম গরম ছিল, বেশ কিছুটা উঠে আসাতে সেই গরমটা আর এখন আমরা অনুভব করছি না। আমরা ঘুম এসে পৌঁছালাম। তা ঘুমে এসে দেখছি রাস্তাটা ভিজে, মানে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই সেই রোদের তেজটাও নেই। আর যেরকম বললাম তলায় যে গরমটা ছিল উপরে সেই গরমটাও নেই। এখান থেকে আমরা বাঁদিকে রাস্তাটা ধরবো, মানে লেপচাগত হয়ে যেটা মিরিকের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন মিমের দিকে। যেমন বললাম, সেই আমরা এই ঘুম স্টেশন সোজা চলে গেল দার্জিলিং এর পথ, আর আমরা এই মিরিকের পথ ধরে এগিয়ে যাচ্ছি মিমের দিকে। এই সামনেটা একটু রাস্তাটা সরু, তা একটু জ্যাম হয়। দেখুন শুরুতেই এই যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, একটা হালকা ট্রাফিক রয়েছে, তারপরে আস্তে আস্তে রাস্তাটা নেমে যাবে। তারপরে আবার আমরা বেশ সুন্দর একটা পাইন ঘেরা পথ পাবো। চলুন সেই পথটাও দেখাবো। আর আগে লেপচা কথা আসবে, তারপরে আমাদের মিমের রাস্তা ডান দিক দিয়ে বেঁকে যাবে। আমরা লেপচা জগতে এসে পৌঁছালাম। এই দেখছেন দুপারে লেপচা জগতের হোমস্টেগুলো রয়েছে। আর ওই ডান দিকের যে জায়গাটা রয়েছে, এই যে পাইন বন, এখান থেকে যে লোক উঠে যাচ্ছে, এখান থেকেই ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা যাওয়া যায়। তা সেটা দেখতেই মেনলি লেপচা জগতে আসা। আমরা এক সময় এসেছিলাম লেপচা জগতে বর্ষাতে, খুবই ভালো অভিজ্ঞতা ছিল আমাদের। যদি সেই ভিডিও আপনারা না দেখে থাকেন, আমি এই ডেসক্রিপশনে সেই ভিডিও দিয়ে রাখবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে সামনে গাড়ির একটা দীর্ঘ লাইন দেখছেন, এটা হচ্ছে লেপচা জগতে যারা আসে বা এদিক দিয়ে যারা মিরকে যায়, তারা এখানে এই যে ডান দিকের পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্টে যায়। তা এখানে ছোটোখাটো একটা দোকানও রয়েছে। তা এইগুলোই মেনলি দেখতে তারা আসে। মিম যাবার জন্য আমাদের যে ইনোভা ক্রিস্টা করে এসেছি সেইটা গাড়িটা যাবে না, ও বলছে কারণ ক্লিয়ারেন্স কম। তাই জন্য আমরা এই সুকিয়া বাস স্ট্যান্ডে এলাম। এই সুকিয়া বাস স্ট্যান্ড থেকে লোকাল এরকম আমরা দুটো টাটা স্পেসিও করছি।
ওরা 1,500 টাকা বলেছিল, শেষ পর্যন্ত 1000 টাকায় একটা কনফার্ম হলো। দুটো গাড়ি করে আমরা যাব মিমের দিকে। ওই সুখিয়া পুকুরির আগে এই যে একটা পেট্রোল পাম্প রয়েছে, এখান থেকেই আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে। এই লাগেজ ওপরে তুলে নেওয়া হয়েছে। এবারে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। সামনে থেকেই বাঁদিকে রাস্তাটা, ওই রাস্তাটা খারাপ, তার জন্যই আমাদেরকে এইভাবে গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। দার্জিলিং থেকে মিরিকের যে মূল রাস্তা সেটাই চলে যাচ্ছে, আর আমরা এই হচ্ছে মিমের রাস্তা ধরছি। এই রাস্তাটাই খারাপ, এই জন্যই মেনলি আমাদেরকে আলাদা করে গাড়ির ব্যবস্থা করতে হয়েছে। দেখা যাক রাস্তাটা কতটা খারাপ হয়, যার জন্য ক্রিস্টা যেতে পারলো না আর কি। রাস্তা যা এখনো পর্যন্ত যা দেখছি, তাতে গাড়ি কিন্তু কমফোর্টেবলি চলে আসতো, একটু ধীরে চললেই হতো। তা আসতে চাইলো না, জোর করা যাবে না, তাই লোকাল গাড়ি করতে হয়েছে। তবে যদি এই রকম রাস্তা থাকে, আপনারা যারা নিজেরা গাড়ি চালিয়ে আসবেন তারা চলে আসবেন, আশা করি অসুবিধে হবে না। মিম ঢোকার আগে এবারে কিন্তু রাস্তা একটু খারাপই হলো বলা চলে আর কি, অনেকটাই নেই। এখানটা আবার একটু ঠিক হয়েছে, মাঝে একটু বেশ খারাপ রাস্তাই আমরা পেলাম। তবে আশপাশের প্রকৃতি অসাধারণ, তাই আমাদের রাস্তার যে কষ্ট যেটা হচ্ছে, সেই কষ্ট কিন্তু যথেষ্ট সহনীয় হচ্ছে। আশপাশের প্রকৃতি আমাদের সেই সহনীয় করে তুলছে আর কি। আমরা মেন যে হোমস্টেটায় থাকবো সেখানে এলাম। তা আশপাশের ভিউটাকে দেখাই। আমাদের হোমস্টের সঙ্গে অ্যাডজাসেন্ট একদম চা বাগান রয়েছে, সামনে দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখানে একটা সান্ধ্য আড্ডার মতো জায়গা রয়েছে, আর এখানে 3টে রুম, ব্যালকনি, বেশ সুন্দর লাগছে। রুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, ডবল বেড, এখানে একটা এক্সট্রা বেড রাখা আছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে, বেসিন, কোমোড, গিজার এতেই রয়েছে। আর ওপরটা ফিনিশিংটা দেখুন, চাটাই মতো দেখতে লাগছে অনেকটা। বসার চেয়ার রয়েছে। তবে এখানে আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপ করছি, আমাদের একটা সুন্দর আড্ডা হবে। আর এই হচ্ছে যে পুরো ভিউ, আমাদের কিন্তু প্রথম দর্শনেই বেশ ভালো লাগছে। আজকে দুপুরের মেনুতে আমাদের আছে ভাত আছে, ডাল আছে, পাঁপড়, আলু ভাজা, এখানে একটা সবজি দিয়েছে, আলু পটলের সবজি, আর মনে হয় ডিম আছে। মোটামুটি এই সমস্ত হোমস্টেগুলো এইরকম একটা মেনু চলে আর কি। তবে পরিবেশটা বেশ সুন্দর, আর এই পরিবেশে বসেই আমরা হচ্ছে লাঞ্চ করছি। যদিও লাঞ্চ করার সময় নেই, প্রায় 3:45 বাজে। তবে পরিবেশের জন্য আমাদের একদম অন্য একটা অনুভূতি তৈরি হচ্ছে। খিদে পেয়ে গেছিল বুঝলেন, এসে তাই জন্য ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করলাম, স্নান করলাম, করে নেই বেরোলাম এই সুন্দর প্রকৃতির মাঝে একটু ঘুরে বেড়াতে। চা বাগান, দুই পাশে চা বাগান, ঢালু রাস্তা চলে গেছে, কিছুটা গেলাম প্রায় 1 কিলোমিটারের মতো পথে হেঁটে এলাম, বেশ ভালো লাগলো। এই জন্য কি অফবিট গুলোতে আসা, একটা অন্যভাবে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায়।
দৈনন্দিন সমস্ত ঝামেলা। আর হিল স্টেশনগুলো বড্ড ভিড়, তাই তার থেকে একটু দূরে সুন্দর প্রকৃতির মাঝে 2-4 দিন কাটিয়ে যাওয়া। গুড মর্নিং ফ্রম মিম। সকালটা হলো, চারদিকটা একদম ঝকঝক করছে। ভরা বর্ষায় এসছি, তো আকাশের এই যে নীল, এই রং শুধু নয়, তার সঙ্গে একটা জিনিস দেখাই দেখুন। ঠিক চা বাগানের ওপরে এই গাছের ফাঁক দিয়ে এখন যেটা দেখছেন, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভরা বর্ষায় এসেও এই কাঞ্চনজঙ্ঘা দর্শন হবে, এটা কিন্তু আমাদের যে ইচ্ছার মধ্যে ছিল না। আজকে সকালে আমাদের মেনু রুটি আমরা নিয়েছি, ওরা বলেছিল যে লুচিও আছে, আর এরকম একটা ছোলা আছে, আর ঋতুবাসের জন্য ম্যাগি। সবাই এখানে এখন ব্রেকফাস্টে ব্যস্ত। ব্রেকফাস্ট করে নেই, আমরা যাব হচ্ছে রঙ্গিত রিভারটা দেখতে। লাগেজও মোটামুটি আমরা নিয়ে নিয়েছি, প্যাক করে বাইরে রেখেছি। ওখান থেকে ঘুরে এসে আমরা লাগেজটা কালেক্ট করে আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট অফবিট ডেস্টিনেশনের দিকে। কেমন করেছে ব্রেকফাস্ট? সুন্দর, ঠিক আছে। আমরা বেরালাম আমাদের মিমের যে হোমস্টে থেকে। আমরা এইরকম যে চা বাগানের পাশ থেকে যে রাস্তা, কালকের আমি বিকালে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেছিলাম, বেশ সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাব এখন হচ্ছে রঙ্গিত রিভারের কাছে। রাস্তা রঙ্গিতের দিকে যাবার পথ এইরকম এবড়ো খেবড়ো আছে। গাড়ি নিয়ে আসলে খুবই সাবধানে চালাতে হবে আর কি। তা রাস্তা দেখলাম কয়েক জায়গায় তৈরি হচ্ছে, ড্রাইভার সাহেবও বললো যে রাস্তা সব দিক থেকেই কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেলে অসুবিধা থাকবে না। তবে অফবিটের ক্ষেত্রে একটু আধটু তো এই সমস্যা থাকে, রাস্তার সমস্যা, সেটাকে তো মোটামুটি মেনে নিয়েই আমাদের চলতে হয় আর কি। তবে আশপাশের প্রকৃতিটা অসাধারণ, ল্যান্ডস্কেপটাই আমাদের যাত্রাপথে যেটুখানি তৈরি হচ্ছে সমস্যা, তাকে ওভারকাম করার জন্য যথেষ্ট। দূরে দেখুন চা বাগানের সারি, ধাপে ধাপে চা গাছ দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আজকে রোদও উঠেছে, তাই একটু প্রকৃতি আরও বেশি একটু আমাদের কাছে অন্যরকম মাত্রা যোগ হচ্ছে তার সৌন্দর্যের সঙ্গে। চা বাগানের মাঝখান দিয়ে আমাদের রাস্তা চলেছে। রাস্তার অবস্থা যেমনই দেখছেন, আস্তে আস্তে আমরা অনেকটা নিচের দিকে নামছি। নদীর তো যাবো কাছে, তাহলে নিচেই নামতে হয়। তা মোটামুটি আমাদের হোমস্টে থেকে মিম থেকে বললো আধ ঘন্টার মতো সময় লাগতে পারে। তা আমরা 10-15 মিনিট এলাম, হয়তো আরও মোটামুটি একই রকম রাস্তা আমাদের পার হতে হবে। আর এই যে মাঝে মাঝে দেখছেন প্রচুর টাওয়ার করা রয়েছে এখানে, ট্রান্সমিশন লাইন, এটা বলছে সিকিমের সমস্ত হাইডাল প্রজেক্ট থেকে তারা বিদ্যুৎ নিয়ে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতের যে অন্যান্য রাজ্যে যে ইলেকট্রিসিটি যে ট্রান্সপোর্ট হয় সেটা এখান থেকেই হয়। আর এদিকে দেখুন চা বাগানের কিছু শ্রমিকরা কিছু স্প্রে করছে, হয়তো কোনো কীটনাশক। এই যে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন একটা ড্রাম হাতে, গাছের পরিচর্যা তো করতেই হবে। আর এখন তো মনে হয় চা পাতা তোলার সময় নয়, বর্ষার পরেই মেনলি পাতা তোলা হয়, সবুজ পাতা বেরোয়। তবে তাই এখন গাছগুলোকে ঠিকঠাকভাবে রাখার প্রয়োজন রয়েছে। আমরা রঙ্গিত রিভারের একদম কাছে চলে এলাম। রাস্তা তো খারাপ দেখালাম যেরকম, আর নদী এই যে দেখা যাচ্ছে,
তা আমাদের গাড়িটা মনে হচ্ছে আর একটু এগিয়ে গিয়ে সামনে কোথাও দাঁড়াবে, আর একটু বাঁক নেবে কোথাও। এদিকে দেখুন নদীর পাড়ে এরকম আবার হোমস্টে মতো কিছু হয়েছে। এখানে একটা ব্রিজ মতো রয়েছে, ব্রিজ দিয়ে ওপারটায় যাওয়া যায়। গাড়িটাকে এই পিছনে আমাদের নামিয়ে দিল, গাড়ি আমাদের নামার পরে এরম একটা কাঠের ব্রিজ আছে। তা সেই কাঠের ব্রিজটাকে একটু সাবধানে বেরোতে হচ্ছে। ওরা বলছে যে একজন করে পার হবেন। তা এই হচ্ছে নদীর উপরে পুরো ব্রিজ, নদীর দিক দিয়ে আসছে আর চলে যাচ্ছে এই দিকে। তা এই ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে করে আমাদের পার হতে হচ্ছে। পার হয়ে আমরা ওপারটায় যাব, তারপরে নদী যদি বেডে নামার মতো অপশান থাকে আমরা নামবো। আমরা যে গেলাম রঙ্গিত রিভার দেখলাম, দেখে নিয়ে আমরা আবার এবারে আস্তে আস্তে আমাদের যে হোমস্টে ছিল, মিমের যে হোমস্টে কেসি হোমস্টে, তা তার ডিটেলস আমি ইনবক্সে দিয়ে রাখছি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফোন নাম্বার আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর আমাদের রুম রেন্টটা একটু বলে দিই, এদের যেহেতু হোমস্টে অন্যান্য হোমস্টে যেরকম সিস্টেম, এদেরও ওই ফুডিং লজিং নেই, এদের সিস্টেম ছিল। তা আমাদের 1500 টাকা করে ওরা চেয়েছিল, মানে একদম ব্রেকফাস্ট টু ডিনার যে টোটালটা প্যাকেজটা থাকে। তা আমরা একটু বার্গেন করাতে বললাম ঠিক আছে আমরা অনেকজন আছি, একটু কম নিন। ওরা আলটিমেটলি 1400 টাকা নেয়। আর এছাড়া যদি আপনারা কিছু কমপ্লিমেন্টারি নিতে চান সেগুলো নিতে পারেন, সেগুলো মানে কমপ্লিমেন্টারির বাইরে আর কি যদি নিতে চান নিতে পারেন। সেগুলো রেট মোটামুটি ওরা নেয়। আমরা 1 কেজি চিকেন এক্সট্রা করিয়েছিলাম, 400 টাকা নিয়েছে। যদি আপনারা বারবিকিউ করেন তাহলে সেক্ষেত্রে 800 টাকা। চিকেন পকোড়া 100 টাকা প্লেট নেবে, কারণ ওরা হচ্ছে এই দুপুরে তো যেরকম দেখালাম ডিম ভাত দেয়, যেটা তরকারি সবজি দিয়ে একটা দেয়, রাতের বেলা চিকেন দেয়, বিকেল বেলা হচ্ছে যেরকমভাবে চা বা কফি, আর তার সঙ্গে হচ্ছে একটা ভেজ পকোড়া, আর সকালে তো দেখালাম ব্রেকফাস্টে। এই মোটামুটি মেনু থাকে। এবার আপনারা যদি এর বাইরে কিছু নিতে চান আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খারাপ নয়, জায়গাটা লোকেশনটাও ভালো ছিল হোমস্টে। আর ওভারঅল আমাদের বেশ সন্ধে দিন বেশ ভালোই কাটলো আর কি, একটা দিন বেশ কি করে কেটে গেল আমরা বুঝতে পারলাম না। আর যদি আপনারা এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।